আপনি কিছুদিন আগে এই ছবি দেখেছেন হতে পারে, এই ভিডিও অবশ্যই দেখছেন হতে পারে। চায়না এমন একটা কাজ করেছে যেটা স্পেস এক্স পর্যন্ত করতে পারে না। পৃথিবীতে আগে শুধুমাত্র একটা দেশ এই কাজটা করতে পেরেছে, রকেটকে ল্যান্ড করানো। গতকাল পর্যন্ত এটাতে আমেরিকা ছিল, এখন চায়নাও এটাতে যুক্ত হয়ে গেছে। পৃথিবীতে দুইটা দেশ এমন হয়ে গেছে, আমেরিকা আর চায়না। চায়না এমন একটা কাজ করে দেখিয়েছে যেটা স্পেস এক্স পর্যন্ত করতে পারে না। আমি ডিটেলস বলতেছি। প্রথমে বুঝেন, একটা রকেট ছিল যেটা আসমান থেকে ল্যান্ড করতেছে, অনেক বড় একটা 16 তলা বিল্ডিংয়ের সমান এত বড় একটা রকেট সমুদ্রে এসে এমন একটা প্ল্যাটফর্ম বানিয়েছে যেখানে ওটা ল্যান্ড করেছে। মাছ ধরার জন্য নয়, রকেটকে ল্যান্ড করার জন্য। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এআই মুভি নয়, ইটস অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আর চায়না এটা করে দেখিয়েছে। 63 মিটার লম্বা রকেট ছিল, আর পৃথিবীতে এমন কখনো আর হয় নাই। আসলে হয় কি জানেন, 10 জুলাই দুপুর 12:30টার সময় হ্যাংওয়ান একটা এলাকা আছে চায়নার মধ্যে, চায়নার লোক এটা চিনবে। ওখানে একটা লং মার্চ 63 মিটার লং একটা রকেট ছিল যেটা 16 টন জিনিস নিয়ে স্পেসে যেতে পারে। এমন একটা রকেট অরবিটের মধ্যে যেতে পারে। ওই কাজ করে দেখিয়েছে চায়না, হিস্ট্রিতে কখনো হয় নাই। এটা উড়ে যাওয়ার শুধু 6 মিনিট পর, এটা লঞ্চ করার শুধু 6 মিনিট পরে, আফটার 6 মিনিটস 300 কিলোমিটার দূরে একটা প্ল্যাটফর্ম বানিয়েছে। ওখানে রকেটটা আস্তে করে ল্যান্ড করেছে। ওরা বলে যে গ্লোবাল টাইমসের, ওরা বলে যে ইঞ্জিনিয়ার যেগুলো করেছে ওরা দেখে কেঁদে দিয়েছে। এটা ওদের সবার জন্য একটা ইমোশনাল মুভমেন্ট ছিল। সায়েন্টিফিকরা বলতেছে চায়নার ব্রেইন অনেক বড়। ল্যান্ডিং ল্যাগ যে সরিয়ে ফেলছে, ওটা দিয়ে আরও বেশি ওজন নিয়ে আকাশে ওটা যেতে পারতেছে। আর লঞ্চিংয়ের যে কস্ট আছে ওটা 40% কম হয়ে গেছে। ব্রেন দিয়ে ওরা এমন কাজ করে, হিস্ট্রিতে এরকম আর কেউ কখনো করতে পারেনি, স্পেস এক্স পর্যন্ত করতে পারেনি। আমি যখন এটা জানতে পেরেছি, স্পেসে যারা আছে ওরা স্পেস এক্স যারা আছে ওরা প্রথমবারে সফল হয় নাই, ওরা শেখার জন্য অনেক বছর লেগেছে। হ্যাঁ, অনেক রকেটগুলো ছিল যেটা পানির মধ্যে পড়ে গেছে, কিছু সমুদ্রের মধ্যে ফেটে গেছে, কিছু এমনি বরবাদ হয়ে গেছে, তারপর ওরা সফল হয়েছে। কিন্তু চায়না 2বার অ্যাটেম্প্ট করার পরে, 2বার অসফল হওয়ার পরে ওদের যে লং মার্চ 10 ছিল ওটা সফলতার সাথে ল্যান্ড করেছে। ওরা ওখানে যেখানে প্ল্যাটফর্ম বানিয়েছে, সায়েন্টিফিক আমেরিকানরা পরে আগামী প্ল্যান যেটা আছে ওটার মধ্যে এটাকে আবার দ্বিতীয়বার আকাশে পাঠানো হবে। কারণ রিসাইক্লিংয়ের জন্য এটা তৈরি করেছে। এটার মধ্যে SCME একটা সংস্থা আছে। ওরা বলল যে চায়না এখন ওই রেসের অংশ হয়ে গেছে, ওইটার পার্টিসিপেন্ট হয়ে গেছে, যেটা চাঁদের দেশে আগামীতে গিয়ে স্পেস এক্স থেকে বেশি করে সব কিছু অংশগ্রহণ করবে। আগে শুধু একটা দেশ ছিল, এখন 2টা দেশ হয়ে গেছে এই রেসের মধ্যে। চায়না এত আগে এগুচ্ছে, ওদের ইকোনমি অ্যাডভান্স হচ্ছে, এআই দিয়ে এত আগে যাচ্ছে। এটা অন পেপারস হচ্ছে না, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আগামীতে আকাশের মধ্যেও আকাশের বাচ্চাও আমার মনে হয় চায়নাই হতে যাচ্ছে।